হ্যালো এভরিওয়ান, দিশারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছি রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার। এবং এই স্বাধীনতার অধিকার আছে পার্ট 3-র আর্টিকেল 19 থেকে 22-এর মধ্যে। আর্টিকেল 19-এ কী আছে? আর্টিকেল 19-এ আছে 6টি স্বাধীনতার কথা বলা আছে। আর্টিকেল 19-এ 6টি স্বাধীনতার কথা বলা আছে। 6টি স্বাধীনতা কী কী? 1 নম্বর হলো বাক ও মতামত প্রকাশ করার স্বাধীনতা, নিজের মতামত প্রকাশ করার অধিকার, সংবাদপত্র, বই ও ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে নিজের মতামত প্রকাশ করা যাবে। 2 নম্বর বলা আছে শান্তিপূর্ণ ও নিরাস্ত্র সমাবেশ করার অধিকার, অর্থাৎ সমাবেশ যদি করতে হয় তাহলে তাকে দুটো শর্ত পালন করতে হবে। একটা হলো সমাবেশটি শান্তিপূর্ণ হতে হবে এবং 2 নম্বর হলো নিরস্ত্র হতে হবে, অর্থাৎ ওই সমাবেশে কোনো প্রকার অস্ত্র থাকলে হবে না, তা এমনকি লাঠি থাকলেও হবে না, তাহলেও পারমিশন পাওয়া যাবে না। তাই শান্তিপূর্ণ নিরস্ত্র সমাবেশ করার অধিকার স্বাধীনতা দেওয়া আছে 2 নম্বরে। 3 নম্বরে বলা আছে সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা, অর্থাৎ ক্লাব, সংগঠন, ইউনিয়ন বা সমিতি ইত্যাদি গঠন করা যাবে। এগুলি আর্টিকেল 19-এর মধ্যে বলা আছে। 4 নম্বর হলো ভারতের সর্বত্র অবাধে চলাফেরার স্বাধীনতা, যে কোনো জায়গায় ফ্রিলি যাওয়া যাবে ভারতীয় নাগরিক হলে। 5 নম্বর ভারতের যে কোনো স্থানে বসবাসের স্বাধীনতা। 6 নম্বর যে কোনো বৈধ পেশা, ব্যবসা বা বৃত্তি গ্রহণের স্বাধীনতা, অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো বৈধ কাজ করতে পারবে, তবে কাজটা কিন্তু বৈধ হবে। বৈধ যদি না হয়, যদি অবৈধ কাজ হয়, তাহলে সেই কাজটি কিন্তু করা যাবে না। এখানে বৈধ কাজের কথা বলা আছে। আর্টিকেল 20-তে কী আছে? 20-তে আছে অপরাধের ক্ষেত্রে সুরক্ষা, গ্রেপ্তারের আগে সংরক্ষণ পাওয়ার অধিকার। এই আর্টিকেল 20-তে আছে। 21-এর মধ্যে আছে কোনো ব্যক্তিকে এমন অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না যা কাজটি করার সময় অপরাধ ছিল না। অপরাধ সংগঠনের পর বা অপরাধ করার পর আইন পরিবর্তন করে বেশি শাস্তি দেওয়া যাবে না। যেমন ধরা যাক, যে উদাহরণ হিসেবে বলা যায় যে 2025 সালে কেউ কোনো কাজ করেছে, কিন্তু সেই কাজটি তখন বৈধ ছিল, তখন অবৈধ ছিল না, কিন্তু 2026 সালে সেই কাজটি আইন পরিবর্তনের ফলে অবৈধ হয়ে গিয়েছে। তাই কোনো ব্যক্তি যদি 2025 ওই কাজটি করে থাকে, সেই কাজের জন্য 2026-এ তাকে শাস্তি দেওয়া যাবে না। তবে কোনো ব্যক্তি যদি আইন পরিবর্তন হওয়ার পর 2026-এ ওই অপরাধযুক্ত কাজটি করে, তবে তাকে শাস্তি দেওয়া যাবে। কিন্তু ওই একই কাজ যদি আইন পরিবর্তনের আগে 2025-এ করে থাকে, যখন ওই কাজটি অপরাধমূলক কাজ ছিল না, ওই কাজের জন্য 2025-এর ওই নিরপরাধ কাজের জন্য 2026-এ তাকে শাস্তি দেওয়া যাবে না। 2 নম্বরে বলা আছে কি, যে এক অপরাধের জন্য একাধিক শাস্তি দেওয়া যাবে না, অর্থাৎ একবার অপরাধ করলে তাকে একই শাস্তি দিতে হবে, একবারই শাস্তি দিতে হবে, একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। 3 নম্বরে বলা আছে থানার স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বলা যাবে না, এবং যদি থানায় যদি কেউ স্বীকারোক্তি দেয় তা কিন্তু ভ্যালিড হবে না। পুলিশ অনেক সময় ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেয়, তবে কোর্টে গিয়ে যদি ওই আরোপিত ব্যক্তি যদি বলে আমাকে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে, তাহলে থানায় দেওয়া ওই স্বীকারোক্তি একটি ডকুমেন্ট হিসেবে বা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। এটি 23-তে বলা আছে। আর্টিকেল 21 কি বলা আছে? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 21-এ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার বলা আছে। এখানে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও দৈহিক স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। কি বলা আছে? জীবনের অধিকার, রাইট টু লাইফ। জীবনের অধিকার শুধুমাত্র বেঁচে থাকার অধিকার না, বরং মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, সুস্থ পরিবেশে বাসার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার, বিশুদ্ধ পানীয় জলের অধিকার, জীবিকার অধিকার, গোপনীয়তার অধিকার। এই যে গোপনীয়তার অধিকার বলা আছে, রাইট টু প্রাইভেসি, এটি গোপনীয়তার অধিকার বলা আছে এখানে।
এই ফোন ট্যাপিংয়ের বিরুদ্ধে অধিকার, মানহানি কেসের ক্ষেত্রে অধিকার, এগুলো গোপনীয়তার অধিকার। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির স্বাধীনভাবে জীবনযাপন ও নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে যতক্ষণ না তা আইনের পরিপন্থী হয়। অর্থাৎ কোনো একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত স্বাধীন যতক্ষণ না পর্যন্ত সে আইনের বিরুদ্ধে কোনো কাজ করছে, অর্থাৎ আইন বিরোধী যখন কাজ না করছে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি স্বাধীন। আর্টিকেল 22, আর্টিকেল 22তে কী বলা আছে? গ্রেপ্তার ও আটক সম্পর্কিত সুরক্ষার কথা বলা আছে আর্টিকেল 22তে। গ্রেপ্তার করার পরের অধিকার সম্বন্ধে এখানে বলা আছে। এখানে তিনটি বিষয় বলা আছে, যে গ্রেপ্তারের কারণ জানার অধিকার। ধরো পুলিশ এসে কাউকে গ্রেপ্তার করলো, যাকে গ্রেপ্তার করবে সে কিন্তু পুলিশের কাছে জিজ্ঞেস করতে পারে যে আমাকে গ্রেপ্তার করার কারণ কী, এবং পুলিশ কিন্তু তাকে বলবে, এবং এটা আইন অনুযায়ী পুলিশ তাকে বলতে বাধ্য যে গ্রেপ্তারের কারণ কী। 2 নম্বর হলো নিজের পছন্দের আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার। অর্থাৎ পুলিশ বাড়িতে যখন গ্রেপ্তার করে নিয়ে আসবে তখন তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। গ্রেপ্তার করে নিয়ে আসার পর ওই আরোপিত ব্যক্তি যাকে গ্রেপ্তার করা আছে সেই ব্যক্তি যদি তার উকিলের সাথে অর্থাৎ আইনবিদের সাথে পরামর্শ নিতে চায় তখন তাকে কিন্তু সেই সুযোগ দিতে হবে। অর্থাৎ ওই গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে তার আইনবিদের সাথে পরামর্শ করার সুযোগ দিতে হবে। আর্টিকেল 22 2 নম্বরে বলা আছে। 3 নম্বর পয়েন্টে বলা আছে যে কোনো একজন ব্যক্তিকে গ্রেপ্তার যদি করা হয়, গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে তাকে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে তাকে উপস্থিত করতে হবে। কিন্তু এখানে যে আইনটি আছে আর্টিকেল 22(3), এটি অনেক সময় এটি অনেক সময় মিসইউজ করা হয়। কিভাবে? মনে করো যে এখানে বলা আছে যে গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। তাহলে যদি পুলিশ যদি শুক্রবার বিকেল অর্থাৎ বিকেল 3টের সময় যদি কাউকে গ্রেপ্তার করে, তাহলে তার 24 ঘন্টার মধ্যে অর্থাৎ তার এন্ড টাইম অর্থাৎ তার শেষ তার পরের দিন অর্থাৎ শনিবার 3টে পর্যন্ত তার কাছে সময় থাকবে। কিন্তু শনিবার হাফ বেলা, তাই শনিবার 2টোর মধ্যে সব কিছু ছুটি হয়ে যায়। এবার 2টোর পর তখন কিন্তু ছুটি শুরু হয়ে গেল, তখন কিন্তু পুলিশ যদি ওই দিন যদি না নেয় তাহলে কিন্তু কারো কিছু করার নাই। অর্থাৎ পুলিশ বলবে যে এই যে শুক্রবারে গ্রেপ্তার করেছি তার 24 ঘন্টা হলো শনিবার 3টে পর্যন্ত, কিন্তু তখন তো আদালত ছুটি ছিল, তাই পুলিশ তখন কি করবে, সোমবার তখন নিয়ে যাবে। এইভাবে 24 ঘন্টার বদলে একদিনের জায়গায় অর্থাৎ একদিনের পরিবর্তে 2 দিন এবং তার থেকে বেশিও পুলিশ কিন্তু কৌশলে আটকে রাখতে পারে। এটি আর্টিকেল 22.3-র একটি মিসইউজ, যেটা অনেক ক্ষেত্রেই এটা ঘটে। তাই আমাদের আইন যত ভালো, এটি অসৎ মানুষেরা এটি খারাপ কাজেও তেমনি ইউজ করতে পারে। এরপর শোষণের বিরুদ্ধে অধিকার। আমাদের 3 নম্বর অধিকার, মৌলিক অধিকার হলো শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন। এটি আর্টিকেল 23 ও 24-এ আছে। আর্টিকেল 23-তে কী আছে? 23-তে আছে হিউম্যান ট্রাফিক এবং কী বলছে, ফোর্স লেবার ইউজ করা যাবে না। অর্থাৎ মানুষ কেনাবেচা এবং বেকার খাটানো যাবে না। মানুষ কেনাবেচা করা যাবে না, এবং কাউকে যদি বেকার খাটানো অর্থাৎ বিনামূল্যে যদি খাটানো হয়, অর্থাৎ যদি পরিশ্রম করিয়ে অর্থাৎ কাজ করিয়ে যদি তার বিনিময়ে যে পারিশ্রমিক না দেওয়া হয় তাহলে সেটিকে বলা হয় বেকার খাটানো। এই বেকার খাটানো কিন্তু এটি মৌলিক অধিকার ভায়োলেট করা, তাই এটি কিন্তু একটি শাস্তিযুক্ত অপরাধ। বেকার খাটানো যাবে না, এটি আর্টিকেল 23-এ বলা আছে। বেকার খাটানো যাবে না এবং হিউম্যান ট্রাফিক অর্থাৎ মানুষ পাচার করা যাবে না। মানুষ কেনাবেচা নিষিদ্ধ, বেকার খাটানো নিষিদ্ধ, জোরপূর্বক শ্রম নিষিদ্ধ। জোরপূর্বক শ্রমই হলো বেকার খাটানো। এটি আর্টিকেল 23-তে বলা হয়েছে। আর্টিকেল 24-এ কী বলা আছে? শিশু শ্রম নিষিদ্ধ। 24-এ বলা আছে শিশু শ্রম করা যাবে না। আর্টিকেল 24 অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুকে কারখানা, খনি বা অন্যান্য বিপজ্জনক কাজে
নিয়োগ করা যাবে না। যদি কারখানা, খনি ও অন্যান্য বিপজ্জনক কাজে 14 বছরের কম বয়সী শিশুকে নিয়োগ করা হয়, তো 14 বছরের কম বয়সী শিশুকে দিয়ে কাজ করা হয় সব ঝুঁকিপূর্ণ কাজে, তা হবে এই আর্টিকেল 24-এর ভায়োলেশন। এবং আর্টিকেল 24-এর ভায়োলেশন হলে তার বিরুদ্ধে শাস্তিযোগ্য সেটি অপরাধ হবে। 14 বছরের কম বয়সী শিশুকে কাজ করানো যাবে না কারখানা, খনি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজে, এখানে এটা বলা আছে। আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।